হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি ডিম দিয়ে একদমই নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যার নাম হলো ডিমের দো পেঁয়াজা। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন কীভাবে বানাতে হয়, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। আপনারা এইভাবে বানালে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8-9টা মতন ডিম। আর আমি এই দো পেঁয়াজা রান্না করব আলু দিয়ে, তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো সাইজের আলু, দুভাগ করে নিয়েছি। 300-400 মতো নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিম আর আলুটাকে এবার সুন্দর করে আমি সেদ্ধ করে নেবো। তার জন্য একটা কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সব ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই ডিমের সাথেই আমি আলুগুলো একসাথে দিয়েই সেদ্ধ করে নেব। তো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে 10-15 মিনিটের মতন। এবারে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আগের থেকে ছুলে রেখেছিলাম আর ধুয়ে রেখেছি। এবারে এটাকে 4 টুকরো করে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে নেব। তারপরে সেই পেঁয়াজের টুকরোগুলো থেকে আমি খোলাগুলোকে খুলে নেব, বার করে রেখে দেবো। তো যেহেতু দো পেঁয়াজা, তার জন্য পেঁয়াজ একটু বেশি লাগছে, আর একটু এরকমভাবেই পেঁয়াজটাকে আমরা ব্যবহার করছি। আর সামনের এই ছোটো ছোটো টুকরোগুলোকে কিন্তু আমি নিচ্ছি না, সেগুলোকে আমি আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মিক্স করে নেব। তো দেখুন সব পেঁয়াজের খোলাগুলো খোলা হয়ে গেছে। এবারে আমাদের ডিম আর আলুও সেদ্ধ করা হয়ে গেছে। ডিম আর আলুটা আমি তুলে নেব আলাদা করে, আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে কাট করে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে আর ডিমটা খেতেও যাতে ভালো লাগে। তো সব ডিমগুলোকে আমি এরকমভাবে চাকুর সাহায্যে একটু কাট করে নিয়েছি। এবার আমি বেশ 2-3টে মশলা আমি পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি আমি এখানে রসুন অনেকটা মতন, 2 চামচের মতন নিয়ে নিচ্ছি। আদা 2 চামচের মতন, মানে পেস্ট করলে 2 চামচই হবে। আর এখানে নিয়ে নিয়েছি ওই টুকরো করা পেঁয়াজের অংশগুলো, আর 4-5টা শুকনো লঙ্কা একসাথে সব পেস্ট করে নিচ্ছি অল্প জল দিয়ে। তো এবার আমি পেস্টটা করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে ভেজে নেবো আর আলুগুলোকে ভেজে নেবো। গরম হয়ে গেছে, এর জন্য অল্প করে একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি। আলাদা করে কোনো ডিমের মধ্যে হলুদ আমি মিশাইনি। এর মধ্যেই ডিমগুলো দিলে কিন্তু হালকা হলুদ কালার হয়ে যাবে, আর ডিমগুলো দেওয়ার সময় কিন্তু ছিটকাবে না। তো সব ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর বেশ হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে ডিমগুলোকে। তো সুন্দর করে ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আগের থেকে আলুগুলোকে সেদ্ধ করা আছে, তাই জন্য অল্প একটু ভাজলেই কিন্তু হবে, বেশি না ভাজলেও চলবে। তো ভাজাটা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি ওই পেঁয়াজের খোলা অংশগুলোকে আমি কিন্তু হালকা করে একটু ভেজে নেব 2-3 মিনিটের মতন, বেশি ভাজবো না। এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। পুরো হাই হিটেই এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমাদের হালকা লাল হয়ে আসলেই আমাদের তুলে নিতে হবে। পেঁয়াজটাকে খুব কিন্তু লাল ভাজা যাবে না। তো তুলে নিলাম, সব খোলাগুলোকে ভাজা হয়ে গেছে। এইভাবেই আপনারা বন্ধুরা পেঁয়াজটাকে রান্না করবেন। আর একটু তেল ব্যবহার করলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরা, তেজপাতা, সবই 2-3টে করে নেওয়া। তো এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। যখন মিষ্টি গন্ধ ছাড়বে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাই দিলাম। চেরা কাঁচা লঙ্কাটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগছে। এবারে এই পেঁয়াজটাকে বাদামি করে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় করে আমাদের এই পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা কিন্তু
ব্রাউন কালার এসে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি অল্প করে যতটুকুনি নুন লাগবে এই রান্নাতে ঠিক সেই পরিমাণ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে টমেটো কিন্তু ভালো মতন মজে যাবে। তো তার জন্য এই সময় আমি নুনটা দিয়ে দিলাম। তো টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা কিন্তু মজে গেছে। এই সময় আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর করে। মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু এই দো পেঁয়াজার টেস্ট কিন্তু ভালো হবে না, কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ধাপে ধাপে এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। এই সময় আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। শুকনো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা তাই জন্য আমি এখানে অল্প করে একটু জল অ্যাড করে দেবো, তাতে মশলাটা কিন্তু আরও সুন্দরভাবে কষে যাবে। তো জলটা দিয়ে আরও আমি ভালো মতন 3-4 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু প্রায় হাফ আমাদের কষেই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনিটা কিন্তু অপশনাল, এই রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা আমি অল্প হাফ চামচ মতন দিলাম। তো মশলাটা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একদমই কষে গেছে। দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রথমে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে যখন কষানো হয়ে যাবে এর উপরে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। এই ডিম আর আলুগুলোকে 2-3 মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলটা আপনারা ব্যবহার করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জল, যাতে একটু গ্রেভি থাকে সেরকম পর্যায়ে আমি জলটা দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 6-7 মিনিট মতন একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে আমাদের ঝোলটাকে। তো ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। এই সময় আমি দিয়ে দেবো ওপর থেকে টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই নিয়েছি। তো সেই টক দইটা আমি এই সময় দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের শেষের পর্যায়ে, শেষের দিকেই আমি দইটা দিলাম, কষানোর সময় কিন্তু দিইনি। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত লোভনীয় হয়েছে। তো এবার আমি একদম শেষের দিকে কিন্তু ওই পেঁয়াজের খোসাগুলো যেগুলো খুলে রেখেছিলাম সেই ভাজাটা আমি সবার লাস্টে দেবো। প্রথমের দিকে দিলে কিন্তু সব গলে যাবে, লাস্টের দিকে দিতে হবে। মুখে একটা ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। তো তার জন্য লাস্টের দিকেই পেঁয়াজের খোলাগুলোকে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দিতে হবে এর মধ্যে। তো এরকমভাবে 2-3 মিনিট মতন একটু নেড়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলা ব্যবহার করছি। আপনাদের ঘরে যেরকম গরম মশলা আছে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা খুব সহজেই আমি এই রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা আজকের মতন চলি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।